আমার বোন খেলার সময় তার বান্ধবীর দ্বারা আঘাত পায়। ও তখন তাকে বলে তোমার এই আচরণের জন্য খোদাতালা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু মেয়েটি এর জবাবে বলে, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, এগুলো সব মিথ্যে। তুই ঘুমাসনি তিমিত্রিয়? সকালে মেরেছিলাম বলে এখনো রাগ করে আছিস? হ্যাঁ, আচ্ছা, তোমরা কি বলতে পারো আমরা কতক্ষণ ঘুমিয়েছি? দিনের অর্ধেক চলে গেছে। আমার মনে হয় অর্ধেক দিনের বেশি ঘুমাইনি। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি ঘুমিয়েছি। আবার এমন তো নয় যে রাত দিন ঘুমিয়েছি কিন্তু বুঝতে পারিনি। জানি না এই অল্প সময় ঘুমিয়ে এত ক্ষুধার্ত হলাম কিভাবে। তোমরা কি কেউ ক্ষুধার্ত নও? অবশ্যই, এরকম খিদা এর আগে আমার আর কোনোদিন লাগেনি। উফ, প্রিয়, তোর আবার ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, আলিজানা, আমরা যখন এখানে এসেছিলাম তখন তো এই পাথরগুলো ছিল না, লতাপাতাও ছিল না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তো এগুলো দেখিনি। আমার মনে হয় কিছু সময় ঘুমিয়ে থেকে সবকিছু পাল্টে গেছে। কিছু সময় বলতে কি বোঝাচ্ছেন? কতটা ঘুমিয়েছি তা আমাদের পরওয়ারদিগারই জানেন। আমার মাথা ও চেহারা এত ধুলাবালি এলো কোথা থেকে? আজব ব্যাপার। এর আগেও তো আমি এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই পাথরগুলো তো এখানে ছিল না। বন্ধুরা, আমরা এখন কি করে আমাদের ক্ষুধা মেটাবো? আফসোস, যদি সাথে করে আর একটু বেশি খাবার নিয়ে আসতাম। এখন এখান থেকে বাইরে বের হওয়া বিপজ্জনক। আমি যাচ্ছি, গ্রাম থেকে কিছুটা খাবার নিয়ে আসি। তুমি যাবে? ঠিক আছে, খুবই ভালো কথা, যাও, কিন্তু একটু সাবধানে যাবে। যাও। ধরো, খাবার দেখে কেউ যেন আবার সন্দেহ না করে, সাবধান। একেবারেই চিন্তা করবেন না, খুব দ্রুতই ফিরে আসবো। খোদা হাফেজ। সাবধানে থেকো। আয় তিমিত্রিয়, চলে আয় আমার সাথে, আয়। আয়, চলে আয়, আয় তিমিত্রিয়। আমার কেন জানি পেরেশানি লাগছে। অ্যান্থোনিয়াসের যেন খারাপ কিছু না ঘটে। তোমার চিন্তা অযথা নয়, আমি সবকিছু অন্যরকম দেখতে পাচ্ছি। আশা করছি ও যেন কোনো বিপদে না পড়ে। বন্ধুরা, ও ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আয় তিমিত্রি। আরে এগুলো কি? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। এগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে? এক রাতে সব ধ্বংস হয়ে গেল। কোথাও কেউ নেই দেখছি। কাউকে তো দেখতে পাচ্ছি না। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, বাইরে সবকিছু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাগিম গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি। তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। মানে? চলো তো একটু বাইরে দেখে আসি। আসুন আসুন, এই যে দেখুন, দেখুন। সত্যি তো, এই গ্রাম তো মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে। ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি, সেখানে কেউ নেই। মনে হচ্ছে শহরের রূপটাই পড়ে রয়েছে, একটি বাড়িঘরও ভালো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কি ব্যাপার, কি এমন ঘটলো? কারা এই কাজটা করলো? কোথা থেকে জানবো? হয়তো ডিওক্লেটিয়ানুসের সিপাহীদেরই কাজ হবে। কিন্তু ওরা তা কেন করবে? সম্ভবত আমাদের খুঁজতে ওরা এখানে এসেছিল এবং আমাদের কোনো নিশানা না পেয়ে সবাইকে নির্যাতন করে বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা এখানে না আসলে ওদের আর এই অবস্থা হতো না। অন্য কিছু ঘটে থাকতে পারে, কিন্তু কি ঘটেছে একমাত্র খোদাতালাই জানে। কিছুই বুঝতে পারছি না।
আসলেই কোনো কিছু ঠিকঠাক মতো নেই। কোনো কিছুই জায়গা মতো নেই, শুধুমাত্র ক্ষুধা ছাড়া। ক্ষুধার জন্য কিছু একটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমাদের কার কার কাছে টাকা রয়েছে? আমার কাছে একটি মুদ্রা রয়েছে আলী জনাব। আমরা যে কজন আছি তার মধ্যে অ্যান্থোনিয়াসই তো দেখছি সবচেয়ে বেশি ধনী। আচ্ছা, কোথা থেকে খাবার সংগ্রহ করবেন? ফিলাডেলফিয়া কোলাহলপূর্ণ শহর। এই শহরে ঢুকে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব। কিন্তু এটা খুব বিপজ্জনক কাজ। উপায় নেই, অন্যথায় ক্ষুধার জ্বালায় আমাদেরকে মরে যেতে হবে। কিন্তু আমাদের মধ্যে যেই শহরে প্রবেশ করবে সে সাথে সাথে গ্রেফতার হবে, কোনো সন্দেহ নেই। আমি যাব, কেউ আমাকে চিনতে পারবে না। যাবে ভালো কথা, কিন্তু তুমি কি জানো কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। না, জানি না কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করব। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনি হচ্ছেন আমাদের সবার নেতা। আপনি একা একা কেন খাবার আনতে যাবেন? ঠিকই বলেছে, আপনি অনুমতি দিলে আমিও যাব। না না, যত বিপদই আসুক উপায় নেই। একটু সাবধানে থাকবেন যেন আপনাকে চিনতে না পারে। আমরা আপনার জন্য চিন্তায় থাকবো জনাব ম্যাক্সিমিলিয়ানুস, জলদি ফিরে আসবেন। চেষ্টা করব আকাশ অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে। ফিরতে না পারলে রাতে শহরেই অবস্থান করব। আর যদি না ফিরি তবে গ্রেফতার হয়েছি ধরে নেবে। এটা নিশ্চিত থেকো যে আমার মুখ থেকে কিছুই বের হবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা তাআলা যেন নিজ হাতে আপনাকে রক্ষা করে। খোদা তাআলা আপনাকে হেফাজত করুক। আফসোস যদি তার জায়গায় আমরা কেউ শহরে যেতে পারতাম। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, খোদা হাফেজ, নিজের দিকে খেয়াল রাখবেন। এই কবরটি কার? আগে তো দেখিনি। ভুল পথে আসলাম না তো? না, ঠিকই তো আছে। আমরা তো এই পথ দিয়ে গুহার দিকে গিয়েছি। এই গাছটিও তো এখানে ছিল না। হে খোদা, তোমার নিকট পানাহ চাইছি। এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের। এক রাতে এমন হওয়া সম্ভব নয়। এখানে তো জঙ্গল ছিল না। এই গাছগুলো কবে জন্মালো? আসার সময় তো এখানে গাছ ছিল না। কি আজব লেবাস পরেছে।
নড়াচড়া কর, হচ্ছে না, নড়াচড়া কর, আয় চল, নড়াচড়া কর। সাহায্য করব? খোদা তাআলা তোমাকে কল্যাণ দান করুক। জানি না কিভাবে হলো, এই এত বড় গর্তের দিকে কেন তাকালাম না। খোদা তাআলা, তার মানে তুমি খ্রিস্টান? হ্যাঁ, কি সমস্যা তাতে? না, সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। সামনে যাও, লাগামটি টেনে ধরো। আয় ঘোড়া আমার, একটু নড়াচড়া কর, আয় এদিকে, আয় আয় ঘোড়া আমার, আয় একটু নড়াচড়া কর, একটু একটু নড়াচড়া কর, একটু নড়াচড়া কর। তোমার সাহায্যের জন্য তোমাকে শুকরিয়া। কোনো ধন্যবাদের প্রয়োজন নেই, দিনী ভাইকে সাহায্য করা আমার কর্তব্য। খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। এইটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা? অবশ্যই সাবধানে থাকা উচিত, যদি সিপাহীরা দেখে ফেলে তাহলে গ্রেফতার করে ফেলবে। এখানে এই গাছ, সদর দরজার পাশ দিয়ে আর একটা দরজা। এই দরজা আবার কখন তৈরি হলো? একদিন পূর্বেও তো এই দরজাগুলো ছিল না। হে খোদা, সাহায্য করুন। শুনুন, এই শহরটার নাম কি? আপাতমস্তক দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছো। এটা ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া শহর। ফিলাডেলফিয়া? এই শহরটা এত বড় ছিল না। এখানে জানুসের ইবাদতখানা থাকার কথা ছিল। কিছুই বুঝতে পারছি না। দাওনি আমার টাকা, তুমি দাওনি। আমি দিয়েছি। আমার টাকা ফেরত দাও। খোদার কসম, আমি তোমাকে আমি টাকা বলছি ফেরত দাওনি দিয়েছি। তুমি। আমি কি মিথ্যা বলছি নাকি? অবশ্যই মিথ্যা তুমি আমার বলছি। টাকা ফেরত দাওনি। আমি আমার দিয়েছি। টাকা এখন ফেরত দাও। খোদার আমি আমার কসম, টাকা আমি ফেরত তোমাকে চাই। টাকা দিয়েছি। তুমি দাওনি আমার টাকা। ঝগড়া করছো কেন? ঝগড়া করলে কোনো কিছুর সমাধান হবে না। কি হয়েছে খুলে বলো। আমি ওকে টাকা দিয়েছি, আমি কিন্তু টাকা ও ফেরত আমার টাকা দিয়েছি। ফেরত দিচ্ছে না। আমি দিয়েছি। আমার টাকা দাও, আমি ফেরত চাই আমার টাকা। খোদার কসম, আমি তোমাকে টাকা তুমি দিয়েছি। কেন বলছো আমার টাকা দিয়েছো আমাকে? তুমি খোদার কসম করে বলতে পারবে আমার টাকা দিয়েছো? অবশ্যই কসম কেটে বলতে পারবো, আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি। আমি দিয়েছি। দাও বলছি আমার টাকা, মিথ্যে বলো না। আমি কতবার বলবো তোমাকে টাকা আমি শান্ত ফেরত হও, দিয়েছি। তুমি মিথ্যে বলছো, একদম মিথ্যে বলবে না আমার সাথে। আহা থামো আমার না। টাকা দাও। কি করছো তোমরা? আমি আমার টাকা চাই। হে মরিয়ম মুকাদ্দেস, তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি। আমি ওকে টাকা দিয়েছি, কিন্তু ও আমার টাকা ফেরত দিচ্ছে না। খোদার কসম, আমি তোমাকে টাকা দিয়েছি। হে ঈসা ইবনে মরিয়ম, কি শুনছি? এরা কোনরূপ ভয় ডর ছাড়াই তোমার নাম মুখে আনছে।
সম্ভবত এরা সবাই খ্রিস্টান। এদিকে সিপাহীদের দেখা যাচ্ছে না বলে হয়তো এরা সাহস করে তোমার নাম মুখে আনছে। হে খোদা, তোমার কাছে পানা চাইছি। আমরা তো তোমার খোদার কোনো কুদরত দেখিনি। তোমরা ঈসা মুসিহের দিনের পথে এসো, তবেই দেখতে পাবে আমাদের খোদার কুদরত। বেহেশত ও জাহান্নাম বলে কিছু নেই। বেহেশত একটা শান্তির কল্পনা মাত্র। যারা শান্তির আশায় এখন কষ্ট সহ্য করে যাচ্ছে, তারা মৃত্যুর পর এসব কিছুই পাবে না। মৃত্যুর পরে একজন মানুষের প্রাণহীন পচে যাওয়া দেহ কিভাবে জীবিত করা যায় আপনারাই বলুন। মৃতদেহের মধ্যে নাকি আবার জীবন ঢুকে দেওয়া হবে। এটা একজন বিবেকবান ব্যক্তি কিভাবে মেনে নেবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে উপযুক্ত প্রমাণ দ্বারা আমার যুক্তি খণ্ডন করবে? কেউ থেকে থাকলে তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি। আমার খোদাগণ এবং তোমাদের খোদার কসম, কিয়ামত ও পরকাল বলতে কিছুই নেই। মৃত্যুর পর কেউ জীবিত আজব হবে না। ব্যাপার, তুমি এমন কিছু নিয়ে কসম খাচ্ছ যা তুমি নিজেই জানো না। কি বলতে চাও? আচ্ছা, তুমি কি কসম কেটে বলতে পারো যে দরিয়ার মধ্যে দরিয়ার পরি থাকাটা একেবারেই অসম্ভব? এখন পর্যন্ত এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। দরিয়ার পরি একটা কল্পনা মাত্র। কথার জবাব দাও। তুমি প্রমাণ করতে পারবে যে দরিয়ার পরীর কোনো অস্তিত্ব নেই? না, আমি তো সমস্ত দরিয়া খুঁজে দেখিনি, কিন্তু এটা যে আছে তা তো কেউ প্রমাণ করতে পারেনি। আচ্ছা, তুমি কি ভিন্ন কোনো দুনিয়া থেকে এখানে এসেছো? না, ভিন্ন দুনিয়া বলতে কিছু আছে তা আমি বিশ্বাস করি না। বুঝলাম, তুমি ভিন্ন কোনো দুনিয়া থেকে আসোনি। আচ্ছা, অন্য কোনো জগতের কোনো মুসাফির বা কোনো সাক্ষীর সাথে কি তোমার মোলাকাত হয়েছে? না, আমি বিশ্বাস করি না এমন কোনো অস্তিত্ব বিরাজমান আছে, এবং কল্পনাও করি না এমন কোনো সত্তার অস্তিত্ব রয়েছে। তোমার কসম কাটা দেখে মনে হচ্ছে তুমি একবার মৃত্যুর স্বাদ নিজে গ্রহণ করে আবার ফিরে এসেছো, এবং নিশ্চিত জেনে এসেছো যে মৃত্যুর পরে কিছু নেই। আর মৃত থেকে জিন্দা হওয়া কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে তার উদ্ধৃতি দিচ্ছ। আমি বিশ্বাস করি যে মানুষ মরে গেলে পচে যায়, মৃত মানুষ কখনো জীবিত হয় না, আর এটাই চরম সত্য। তার চেয়ে এটা বলো যে আমরা মৃত ব্যক্তির জিন্দা হওয়া দেখিনি। আর এটা মিথ্যা যে অগণিত আম্বিয়া তাদের ঐশী ক্ষমতার বলে অসংখ্য মানুষকে জিন্দা করে তুলেছেন। আমি নিজের চোখে যা দেখিনি তা কখনোই বিশ্বাস করব না। তুমি ভাবছো খোদা তাআলা তার অস্তিত্ব প্রমাণের জন্য সকল মৃত মানুষকে জিন্দা করে তুলবেন, যাতে সকলে কেয়ামতের। এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের। এক রাতে এমন হওয়া সম্ভব নয়। এইটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা? এই শহরটার নাম কি? আপাতমস্তক দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছো। এটা ফিলাডেলফিয়া। খোদা তাআলার একটি মজেজাই সকল যুগের সকল মানুষের কাছে তার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট। আর যদি বিশ্বাস করতে নাই চাও তাহলে নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে না। ঠিক যেমন ঈসা মসীহ অসংখ্য মানুষকে জিন্দা করার পরেও তাকে জাদুকর বলা হয়েছে। আমি অতটা গাধা নই যে যা নিজের চোখে দেখিনি তা বিশ্বাস করব। তাহলে নিজের বিবেককেও বিশ্বাস করো না, কারণ ওটাও তো চোখে দেখা যায় না। ফাদার ফিলিপস সঠিক জবাব দিয়েছে। সে নিজেও ইতস্তত বোধ করছে যে কোনটা সঠিক। দেখলেই তো সে নিজেই জবাব দিতে পারলো না। এখানে কি করছো? চলো চলো যাই। আসুন আসুন, ওই যে ওইদিকে কুপুরি ও শেরিকি কথাবার্তা বলছে। আসুন আসুন, এইদিকেই আসুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন, ওই যে সরে যাও, সরে যাও, সরে যাও। এসো। আমাকে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চলো। আমি তো ভুল বলিনি, আমি সত্য বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
আমি তো ভুল কিছু বলিনি। আপনার মতো ন্যায় বিচারক নিশ্চয়ই চাইবেন না যে আমি আমার সন্তান ও স্ত্রী নিয়ে ক্ষতির সম্মুখে পড়ি। না না, তা কেন চাইবো? আমি ওদের গলা দিয়ে তোমার পাওনা করি সব টেনে বের করব। দরুদ আপনার উপর। আগামীকালই ওকে আদালতে হাজির করব। চিন্তা মহামান্য করো না। কাজী, ঠিক আছে? দেখুন কি হয়েছে? এই লোকটি মূর্তি ইবাদতকারী তাবলিগ করছে। ওর বিচার হবে সবার সামনে। ওদেরকে ভিতরে আসতে দাও। চলো। কি এমন ঘটে গেল যে মূর্তি ইবাদতকারীরা তাবলিগ করার অনুমতি পাচ্ছে না? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? জানি না ঘুমিয়ে আছি নাকি জেগে আছি। তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম হবে। এটা তো গির্জাই মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করি। একটু শুনবেন, এটা কিসের ইবাদতখানা? এটা কি সেই গির্জা যেখানে ইহুদি গোষ্ঠী ইবাদত না না করে? ভাই, এটা হযরত ঈসা মসিহের অনুসারীদের গির্জা। তার মানে এটা খ্রিস্টানদের গির্জা? এখানে তুমি কি চাও ভাই? দুঃখিত, এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসিহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। পবিত্র ক্রুশ? হযরত ঈসার ভাস্কর্য? হ্যাঁ, মনে হচ্ছে আগে কখনো এই পবিত্র ভাস্কর্য দেখোনি? না না, দেখিনি। শুক্রিয়া। শুক্রিয়া। আপনাকে অনেক শুক্রিয়া ফাদার ফিলিপস। তোমার মঙ্গল হোক। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি কি ভুল দেখছি নাকি নিজেই ভুলের মধ্যে আছি? দুঃখিত জনাব, রুটি কোথায় কিনতে পাওয়া যাবে বলতে পারেন? ওই দিকে যাও। শুক্রিয়া। এই টুকরাটা নাও, বাড়ি যাওয়া পর্যন্ত খাবে, কেমন? কি চাও? রুটি। তুমি কি সেই ব্যক্তি নও যে আমাকে এই শহরের নাম জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ হ্যাঁ। যতটুকু ইচ্ছা তুলে নাও।
আমাদের ভাগ্য ফিরে আসলো মনে হয়। এই বিদেশি ব্যক্তি আমাদের গুপ্তধন দিয়েছে। আমারও বিশ্বাস এটা গুপ্তধন। যতক্ষণ পর্যন্ত না ও গুপ্তধনে খবর দিচ্ছে ওকে ছাড়বি না। হ্যাঁ, এই বিদেশি, এই 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 মুদ্রাগুলো কতগুলো পেয়েছিস? বুঝলাম না। সওয়াল করছে যে এই মুদ্রা কতগুলো আছে তোমার কাছে? একটাই ছিল, আর নেই। দেখো বিদেশি, আমরা জানি না তুমি কোন দেশের, কিন্তু আমাদেরকে কি ধোকা দেওয়া ঠিক হবে? ধোকা কেন দিব? আমি বুঝতে পারছি না তোমরা ধোকা দেওয়ার কথা কেন বলছো। এই গুপ্তধনটা কোথা থেকে পেয়েছো? দেখো ভাই, তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি চাও এই মুদ্রার পুরোটাই রেখে দিতে পারো, বাকিটা ফেরত দিতে হবে না। দাঁড়াও দাঁড়াও, এই শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? পালানোর চিন্তা একদম মাথা থেকে বের করে ফেলো। এইদিকে সরে এসো। দেখো বিদেশি, তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মেলাও। যদি সিপাহী বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে, পরে জরিমানাও দিতে হবে, তোমার কিছুই থাকবে না। অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো 3 ভাগে ভাগ করো, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমরা নিজেরাই ভাগ করে নেব। তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা। সরো তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, শোনো, তোমাকে ছাড়ছি না। অনেক লোক, ওই কোথায় বুঝো না? গুপ্তধনের মালিক তুমি একা হবে তা হবে না। কিসের গুপ্তধন? সরে যাও। শোনো শোনো, আমাদের না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই যে এখানে, এখানে শোনো সবাই, সবাই এখানে এসো। ও গুপ্তধন পেয়েছে, ওর কাছে অনেক গুপ্তধন আছে। হ্যাঁ, ধরে রাখো ওকে। আলী জনাব, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। বলা হচ্ছে তার কাছে গুপ্তধন রয়েছে, তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। আলী জনাব, একটু দেখুন। আজ আর দেখতে চাইছি না, খুব ক্লান্ত লাগছে। আজব মুদ্রা এটি আলী জনাব, একটু ভালোভাবে দেখুন। এটি তো অত্যন্ত পুরনো একটি মুদ্রা। ওকে ভেতরে নিয়ে এসো। নিয়ে এসো ওকে। আচ্ছা বলো তো, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? এটি আমার নিজের মুদ্রা, আমি কোথাও থেকে পাইনি। তোমাকে দেখে তো ঠাট্টা তামাশার লোক মনে হয় না। এই মুদ্রা আমাদের জামানার নয়, এখনকার মুদ্রা সম্পূর্ণ ভিন্ন রকমের। এত পুরনো মুদ্রা তো তোমার কাছে থাকার কথা নয়। আমার বলার মতো কিছুই নেই, শুধু বলতে পারি এই মুদ্রা আমার নিজের এবং কোথাও থেকে পাইনি। দেখো জনাব, আমি ভীষণ ক্লান্ত, তোমার সাথে অযথা বাতচিত করতে চাই না। অতএব দোররার আঘাত খাওয়ার পূর্বে এই মুদ্রা তুমি কোথায় পেলে তার স্বীকারোক্তি দাও। আমার উত্তর সেটাই যেটা আমি বলেছি। যদি 1000বারও জিজ্ঞেস করেন, আমার উত্তর একই থাকবে। আমি জানি যে সামান্য দোররার আঘাত তোমার মুখ খুলে দিতে পারে, তবে সূক্ষ্ম তদন্তের জন্য আমি একটু সবুর করব।
এই মুদ্রা সত্যি অনেক পুরনো। আশা করছি আলী জনাব থিওডোসের উপদেষ্টা বার্নাবোস এই মুদ্রার ইতিহাস উৎপত্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন। রাজ দরবারে যাও আর আমার পক্ষ থেকে জনাব বার্নাবোসকে দাওয়াত দেবে। জি আলী জনাব। হাদেরিয়ানুস, অস্তানিয়াসের হাদেরিয়ান। 300 বছরের পুরনো মনে হচ্ছে। কি 300 বছর পুরনো? আমার বন্ধু বার্নাবোস একজন ইতিহাসবিদ। তিনি বলছেন যে এই মুদ্রা 300 বছর পূর্বের। এবার তো বলো এই মুদ্রা তুমি কোথায় পেলে? আমি যদি অনুমতি দান করেন, আপনাকে একটা সওয়াল করতে চাই। আমার সওয়ালের জবাব কিন্তু পাইনি। আমি কিছুই জানি না। যে উত্তরই দেই না কেন কোনো ফায়দা নেই। আসলে কোনো কিছুই পূর্বের জায়গা মতো নেই। মনে হচ্ছে দুনিয়া পুরোপুরি উল্টে গিয়েছে। আলী জনাব, আপনি কি খ্রিস্টান? এটা জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই আমি খ্রিস্টান। এখানকার সবাই খ্রিস্টান। এমনকি সম্রাটের বাইয়াত গ্রহণের পূর্বেও খ্রিস্টান ছিলাম। আর আমি এটা বুঝতে পারছি না তুমি এতে অবাক হচ্ছ কেন? তার মানে ডিওক্লেটিয়ানুস এবং সম্রাট হাদিরিয়ানুস খ্রিস্টান হয়েছেন? কিছুই বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। হাদিরিয়ানুস তো কয়েকশো বছর পূর্বেই মারা গেছেন। আর ওই ডিওক্লেটিয়ানুস সে কে? আসলে ঠিক করে বলো তো তুমি কে? হাদিরিয়ানুসের মুদ্রা তুমি কোথায় পেলে? আমার মনে হয় আমি যে ফিলাডেলফিয়ার অধিবাসী, এটা সেই ফিলাডেলফিয়া নয়। খোদার কসম, আমি থমকে গেছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। হাদিরিয়ানুস গতকালও এই ফিলাডেলফিয়াতেই ছিল, আর আপনারা আমাকে বলছেন শত শত বছর আগে মারা গেছে। গতকালও সবাই মূর্তি ইবাদত করত, আর এখন সবাই খোদা তাআলার ইবাদত করে। শহরের প্রবেশদ্বারে জুপিটারের ভাস্কর্য ছিল, আর আজকে সেখানে দেখলাম খ্রিস্টানদের গির্জা। হে দয়ালু পরওয়ারদিগার, আমি তোমার একনিষ্ঠ বান্দা। আমি কিছুই জানি না। আমাকে কিছু জানাও। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমরা কোন বছরে বসবাস করছি? আমি যা জানি তা হলো, গতকাল আমি যখন এই শহর থেকে গিয়েছিলাম তখন 890 সাল। এর চাইতে বেশি কিছু জানি না। কিছুই বুঝতে পারছি না। আমার পরওয়ারদিগার সব জানেন। 890 কিসের উপর ভিত্তি করে? 890 সাল রোম প্রতিষ্ঠার পরে। হযরত ঈসা মসীহের জন্ম 753। 890, 37, 137, 137 খ্রিস্টাব্দ, হাদিরিয়ানের হুকুমতের শেষ বছর। জনাব কাজী, হাকিকত হচ্ছে হাদিরিয়ানুস যখন মারা যান তখন ফিলাডেলফিয়ায় ডিওক্লেটিয়ানুস নামে একজন শাসক ছিলেন। আশ্চর্য ঘটনা। দেখো জনাব, আমি এখনো পরিষ্কারভাবে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু তোমাকে জানানোর জন্যই বলছি।
হযরত ঈসা মসিহের জন্মের পর এখন 437 খ্রিস্টাব্দ আর চলছে। তুমি কিনা বলতে চাইছো এখন 137 খ্রিস্টাব্দ? আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি 300 বছর ভুল করছো। 300 বছর? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো তোমার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই? আমি নিশ্চিত যে গুপ্তধন লুকানোর জন্য তুমি এসব কথা বানিয়ে বানিয়ে বলছো, অথবা কোনো অপরাধ লুকাতে ছলচাতুরির আশ্রয় নিচ্ছ। এখনো ভালোই ভালোই বলছি, সত্যটা বলে দাও। কেবলমাত্র সত্যটা বললেই তুমি রেহাই পেতে পারো। আমি আপনাদেরকে সত্যটাই বলছি। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? ওকে এখান থেকে নিয়ে যাও আর দোররার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। চলুন চলুন। আমার মনে হয় এই চেহারার পিছনে কোন একটা হাকিকত লুকিয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে এই হাকিকত জানা। দুঃখিত, এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসিহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। ওকে এখান থেকে নিয়ে যাও আর দোররার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। হাদেরিয়ানুস, হাদেরিয়ানুস। এইটা কি? এখনো পর্যন্ত এইটার দিকে কেউ লক্ষ্যই করিনি। দেখুন, এইদিকে দেখুন। বড়ই আজব ব্যাপার। প্রথমে ওই পাথরগুলো, এখন আবার এই ফলক। লেখা ঠিকভাবে পড়া যাচ্ছে না, কেমন বিবর্ণ হয়ে গেছে। আমার মনে হয় এটা অনেক পুরনো হবে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস এটা সম্বন্ধে বলতে পারবেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের আগেই এই গুহার খবর জানতাম, কিন্তু এটা তো এর আগে কখনোই দেখিনি। হাদেরিয়ান পালিয়ে গিয়েছে। ম্যাক্সি এখানে সবকিছু তো আমাদের নিয়ে লেখা। প্রথমে ম্যাক্সিমিলিয়ানুসের নাম, তারপর তেলমিখা। এই দুটো নাম শুধুই লেখার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এটা কে স্থাপন করলো, আর কবে বা স্থাপন করলো? এটা এখানে যেই লিখুক, এটা চিন্তার বিষয়। আশা করছি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কিছু হয়নি। কি ব্যাপার, সত্য বলার সিদ্ধান্ত নিয়েছো? কিছু মনে পড়লো? আমি সত্য ছাড়া কিছুই বলিনি। আবারও বলছি, আমিও আমার বন্ধুরা এই তো গতকাল 2 দিন পূর্বে এই শহর থেকে বের হয়ে গিয়েছিলাম। এই তো গত রাতে সম্রাট হাদেরিয়ানুস এখানে উপস্থিত ছিলেন। হে খোদা, এ কোন পরীক্ষা নিচ্ছ? তোমার বন্ধুদের সঙ্গে করে কেন বাইরে গিয়েছিলে? কারণ সম্রাট আমাদের হত্যা করতে চেয়েছিল।
আমরা এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করি বলে সম্রাট আমাদের বন্দি করেছিল। আমরা সম্রাটের কাছে নতি স্বীকার করতে চাইনি। গত রাত পর্যন্ত আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা পালিয়ে রাগিম গ্রামের এক পাহাড়ের গুহায় আশ্রয় নেই। আর আজকে আমি একটা মুদ্রা নিয়ে রুটি কিনতে আসি। আমার নাম ম্যাক্সিমেলিয়ানুস, আমি ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনারা কারা? এটা কোন জায়গা? দাঁড়াও, কি বললে ম্যাক্সিমেলিয়ানুস? জনাব শুনুন, জনাব কাজী, সম্ভবত এই ব্যক্তি সঠিক বলছে। অঞ্জুলেস গোয়ার সেই শহীদগণ যাদের কাছাকাছি যাওয়ার সাহস ছিল না কারো। সম্রাট হাদেরিয়ানুসের যুগে ডিওক্লেটিয়ানুসের শাসন আমলে 6 জন উপদেষ্টা ও 1 জন রাখাল সহ ওই গুহায় আশ্রয় নেয় এবং তারা সেখানেই বন্দী হয় এবং মারা যায়। অঞ্জেলুস গোয়ার শহীদ? হ্যাঁ। যাদের দেখতে গিয়ে সবাই ভয় পেয়েছিল? হ্যাঁ, আমি নিজেই রাষ্ট্রীয় কোষাগারের একটি সনদ থেকে একটি লৌহফলকে লেখা এই অনন্য কাহিনীটি পড়েছিলাম। তাদের সকলের নাম মনে নেই, কিন্তু নিশ্চিত একজনের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস আর আরেকজন তেলবিখা। আর বাকিদের নাম হলো ইউভানিস, সুরিমানুস, ডিনাইসুস, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। হে খোদা, রহম করো, কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি আজ গুহা থেকে এসেছো? জি। অঞ্জেলুস পর্বতের গুহা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এত বছর ওই গুহার মধ্যে কি করছিলে? আমরা ঘুমিয়েছিলাম। আগের রাতের আঘাত, নির্যাতন এবং পালিয়ে বেড়ানোর কারণে ঘুমোতে পারিনি। আজ সকালে গুহায় পৌঁছে ঘুমিয়েছিলাম এবং কয়েক ঘন্টা পূর্বে আমরা ঘুম থেকে উঠেছি। এই ব্যক্তি আমাদের সাথে মশকরা করছে, আজে বাজে বকছে। আমাদের এত সময় নেই। সত্যি করে বলো, এই মুদ্রা কোথায় পেয়েছো? আমি আজে বাজে বকছি না, আমি আজে বাজে দেখছি, আজে বাজে শুনছি। এই শহরে সবাই আমাকে চিনতো। এই শহরই আমার বাড়ি ছিল, পরিবার ছিল, কিন্তু এখন জানি না তারা কি অবস্থায় রয়েছে। তুমি কি ভাবছো তোমার কথা আমরা বিশ্বাস করছি? তুমি আমাদের জায়গায় থাকলে কি বিশ্বাস করতে? আমি আসলে বুঝতে পারছি না কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না। যথেষ্ট হয়েছে। তুমি যে গুপ্তধন পেয়েছো তার খাজনা দেওয়ার ভয়ে আমাদের মিথ্যে বলছো। তুমি নিশ্চিত থাকো, আমরা সত্য আদায় করবই। ওকে নিয়ে যাও, আবার তোররা মারো, যেন গুপ্তধনের কথা স্বীকার করে। আসলে কি সেই দৌড়ার উপযুক্ত ছিল? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। জানি না আমি কেন তার কথাগুলো বিশ্বাস করছি। জানি না কেন ওর কথাগুলো আমার সত্য মনে হচ্ছে। জানি না কেন ওকে আমি বিশ্বাস করছি। সম্ভবত ইতিহাস জানা থাকার কারণেই আমার এমনটাই হচ্ছে। বন্ধ করো। হাতগুলো খুলে দাও। বলছিলে এই শহরে তোমার বাড়ি প্রসিদ্ধ।
সেটা কি আমাদের দেখাতে পারবে? এই শহরটা যেভাবে পরিবর্তন হয়েছে, আমার বাড়িটা যদি সেভাবে পরিবর্তন না হয় তাহলে পারবো। আমি আপনার উপর আস্থা রাখছি, আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। আমি অনুমতি চাইছি আপনাকে সাথে রাখতে। অনুমান করছি বড় কোনো ঘটনা যা আমরা কল্পনাও করছি না। ঠিক আছে, আমিও যাচ্ছি আপনার সাথে। টমটম প্রস্তুত কর। অবশ্যই গলির নাম পরিবর্তন হয়ে গিয়েছে। অবশ্য ৩০০ বছর যখন অতিক্রম হয়ে গিয়েছে, এরকম তো হবেই। হ্যাঁ, সম্ভাবনা আছে। এই জায়গা কি তোমার কাছে পরিচিত মনে হচ্ছে? এই জায়গাটা চিনতে পারছো? একদমই না, কিছুই পরিচিত মনে হচ্ছে না, কিছুই চিনতে পারছি না। এই জায়গাটা? না না, সবুর করো, সবুর করো। ওই দিকটা ছিল না, এই দিকটা ছিল। এভাবে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করলে হয়তোবা আমার বাড়ি খুঁজে পাবো। জনাব বার্নাবাস, এই খেলাটা এখানেই শেষ করা ভালো। কিছুটা ধৈর্য ধরুন, দেখি কি হয়। আনন্দিত হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলী জনাব থিওডোসের উপদেষ্টার অনুরোধ অস্বীকার করার তো উপায় নেই। শুক্রিয়া। শুক্রিয়া। তাহলে চলো যাওয়া যাক। জনাব ওরিউস, ফাদার ফিলিপস এসেছেন। সালাম বয়োজ্যেষ্ঠ আরিউস। দরুদ ফাদার ফিলিপস। বসো বসো। শুনলাম আমাকে আবারও অঞ্জলেস গুহায় নিয়ে যেতে চাও। আমি অবশ্যই এই গুহার মধ্যে গিয়ে দেখতে চাই জনাব আরিউস। কেন? ওই গুহার ভেতরে যাওয়ার সাহস কারো নেই। তোমার কাছে গোপন করব না, আমিও একবার ভেতরে গিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে এমন ভীত হলাম যে ফিরে আসতে বাধ্য হলাম। আমি জানি, কিন্তু যদি খোদা তাআলা চান তাহলে আমি হয়তো স্থির থাকতে পারবো। আমি অবশ্যই সেখানে গিয়ে দেখতে চাই। এটা কি করে সম্ভব যে 7 জন মানুষ ও একটি কুকুরের শরীর 300 বছরও পচে শেষ হয়ে যায়নি? এটা আখিরাতের অনেক বড় একটা নিশানা। আমার বিশ্বাস তাদের দেখা পেলেই সত্য সঠিক পথের দিশা পাওয়া যাবে। দেখো যা ভালো মনে করো, কিন্তু বলছিলাম কি, ওখানে যাওয়ার পরে তোমার চিন্তা ভাবনা সব ওলট পালট হয়ে যাবে। জনাব আরিউস, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এই দেয়ালের ছবিগুলোর মধ্যে আছে যে এখনো জীবিত, যার দেখা পাওয়া সম্ভব? না, আমি যতটুকু জানি কেউ এরকম নেই। বড়ই আজব ব্যাপার। আমি ঠিক এই চিত্রের মানুষটার মতো দেখতে একজন মানুষকে এই শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি। দাঁড়াও, যদিও অনেক পরিবর্তন হয়েছে তবুও চিনতে পেরেছি। এই প্রাচীন বাড়িটি আমি চিনি। এটি জনাব অরিউসের মঞ্জিল। হ্যাঁ, এখানে বের হওয়ার জন্য একটি গোপন ঢাকনা ছিল। এখানে তো কিছুই দেখছি না।
কিন্তু এখানেই থাকা উচিত। এখানে ছোট একটি ঢাকনা ছিল, এই ঢাকনাটি আমরা খুলে রেখেছিলাম। আরেকটি ঢাকনা শহরের প্রবেশদ্বারের কাছে ছিল। না, সবুর করুন, আমি প্রস্তুত নই। যদি হেলেন, ইরতুমুদ অথবা গালুস বাড়িতে না থাকে তাহলে আমি কি করব? যাই হোক না কেন, তুমি হাকিকত কবুল করে নিতে বাধ্য। হে খোদা, সাহায্য করো। কাকে খুঁজছেন? হেলেন, আপনি? হেলেন, কে হেলেন? আমি কাজী স্টিভেন্স, আর উনি জনাব বার্নাবোস। আমরা জনাব অরিয়সের সাথে দেখা করতে চাইছি। জি জি, অবশ্যই। দেখলেন, সে আমাকে চিনতে পারল না। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তোমরা এখানেই থাকো। দাদা যান, কয়েকজন লোক এসেছেন। কি হয়েছে কন্যা আমার? এত পেরেশান লাগছে কেন তোমাকে? হে খোদা, বিশ্বাস করার মতো নয়। ওনাদের সাথে একজন লোক রয়েছেন যিনি দেখতে দেয়ালের এই ছবিটার মতো। জায়গাটা কেমন পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন। এই জায়গাটা এমন ছিল না। এখানে তো একটি বাগিচা ছিল। সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অনেকেই দেখতে এরকম হতে পারে কন্যা আমার, এতে হয়রান পেরেশান হবার কিছু নেই। কিন্তু দাদা যান, আমি নিজ চোখে দেখে এসেছি, উনি দেখতে অবিকল এমনই। এই ভাস্কর্য তো এখানে ছিল না, কি করে এলো? আলী জনাবান, আরে উনি তো দেখতে দেয়ালে সেই ছবিটার মতন। আমি এনার কথাই বলেছিলাম, ঠিক ওই ছবির মানুষটার মতো দেখ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। আসুন আসুন, ভেতরে আসুন। এই বাড়ির মালিককে? জনাব অরিয়স বিনীত অনুরোধ করছে, যা সওয়াল করা হবে তার উত্তর দিবেন, পরে বিস্তারিত জানা যাবে। আমি এই বাড়ির মালিক। আপনি কিভাবে এই বাড়ির মালিক হলেন? পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই ছবি কোথায় পেলেন? দেখতে পাচ্ছেন এটা আমার ছবি। তোমার ছবি? হ্যাঁ। না জনাব, হয়তো আপনার মতো দেখতে, কিন্তু এটা আমার পূর্বপুরুষ জনাব ম্যাক্সিমিলিয়ানুসের ছবি। যতটুকু শুনেছি তিনি সম্রাট হাতেরিয়ানুসের সময় শহীদ হয়েছিলেন।
জনাব বার্নাবাস, এই খেলাটা এখানেই শেষ করা ভালো। কিছুটা ধৈর্য ধরুন, দেখি কি হয়। আনন্দিত হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ছবি কোথায় পেলেন? দেখতে পাচ্ছেন এটা আমার ছবি? তোমার ছবি? হ্যাঁ। কোথায় শহীদ হয়েছেন? সে অঞ্জলেস গুহার 7 জন শহীদদের মধ্যে একজন। ম্যাক্সিমিলিয়ানুস, ডিওক্লেটিয়ানুসের দরবারের প্রধান উপদেষ্টা। আপনি কে জনাব? আপনার সম্পর্কে আমাদেরকে একটু আমি বলবেন? কি তা বলে কি লাভ? কে বিশ্বাস করবে আমার কথা? আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। এখন তো আমার নিজের অস্তিত্ব নিয়ে আমারই সন্দেহ হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। হে খোদা, তোমার কাছে পানাহ চাইছি। আচ্ছা, আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? কি বলছো তুমি ফাদার ফিলিপস? আমি খোয়াব দেখেছি, তিনি পুনর্জীবিত হয়েছেন এবং আমার দিকে আসছেন। ফাদার ফিলিপস, খোয়াব কি কখনো কোনো সিদ্ধান্তের ভিত্তি হতে পারে? আমরা তার কথার সত্যতা যাচাই করতে এসেছি। ওই দেয়ালে রাখা ছবি আর আপনার খোয়াবের কোনো জবাব দিতে আসিনি। তুমি হেলেন নও? না জনাব, আমি মেরি। উনি আমার দাদা যান। যদি হেলেন না হও তবে আমার হেলেন কোথায়? হেলেন, হেলেন, এর তুমি, গালুস, তোমরা কোথায়? আমাকে সাহায্য করো। এই পেরেশানি, এই ডুবন্ত পথ, এই দুশ্চিন্তার বেড়াজাল থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি না আসল সত্যটা কি। আমাকে বলো তোমাদের উপরে কি ঘটেছে। একবার শুধু বলো আমাকে। যা দেখছি তা শুধুই স্বপ্ন, আর কিছুই নয়। হেলেন, এর তুমি, গালুস, তোমরাও শেষমেশ আমাকে ত্যাগ করে চলে গেলে। আমরা তোমাদেরকে নাজাতের জন্য খোদা তাআলার কাছে নিজেদেরকে উৎসর্গ করেছিলাম। তাহলে তোমরা কেন আমাকে ত্যাগ করলে? বলো যে সবকিছুই মিথ্যে। বলো যে আমি এখনো স্বপ্ন দেখছি। এরা বলছে যে কয়েকশো বছর পূর্বে তোমরা আমাকে ত্যাগ করেছো। শুধুমাত্র এক রাতের জন্য তোমাদেরকে ত্যাগ করেছিলাম, আর এক রাত এখন কেমন করে 300 বছর হয়ে গেল। বলো আমাকে, কোথায় তোমরা? এসে দেখো এই কুফরি খোদাগণ ধ্বংস হয়েছে। যে ফলাফলের জন্য তোমরা এত ত্যাগ স্বীকার করেছো, তোমরা এসে দেখো সেই কুফরি ইবাদতকারীগণ আজ ধ্বংস হয়েছে। গোপনে ইবাদতকারী মহান খোদা তাআলার বান্দাদের বিজয় দেখে যাও, দেখে যাও ইমানের নূরে সর্বদা আলোকিত হয়েছে। এখন আমাকে বলো, তোমার মৃত্যুর বিচ্ছেদে আহাজারি করব, নাকি দিনী ভাইদের বিজয়ের উল্লাস করব? আমার মাওলা হযরত ঈসা মসীহ যা বলেছিলেন তা কি শুনতে পাচ্ছ হেলেন? ঈসা মসীহের বাণী দেখো আজ সত্য হয়েছে। যে হাকিকত অন্ধকারে বলতে ভয় পাও, একদিন তা সূর্যের আলোতে পরিষ্কার শুনতে পাবে। যে ঈমান তোমরা অন্ধকার কুঠরিতে শিখেছো, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। আজ আমাদের দিনে ঈমান সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ শিরকি ইবাদত ছেড়ে তার ইবাদত করছে। ইনজিল শরীফে এই বাক্যটির নিচে দাগ দেয়া রয়েছে। আমি অসংখ্যবার সেটা পড়েছি, কিন্তু এখন পর্যন্ত সঠিক অর্থ অনুধাবন করতে পারিনি। আমি এই দাগটি দিয়েছিলাম এবং অনুমান করছি আমি এবং আমার বন্ধুরা জীবিত হয়েছে এই আয়াতটির অর্থ বোঝার জন্য এবং সত্যের আধিপত্য বিস্তারের সাক্ষী হওয়ার জন্য। আর একটা ইনজিল শরীফ থাকার কথা ছিল, সেটা কোথায় তাহলে? আমার সঙ্গে আসুন।
পূর্বে এই দরজার পরিবর্তে একটি পাথরের দরজা ছিল। ও সত্যি বলছে? তুমি কোথা থেকে জানলে? মশাল, মশাল আনুন, এখানে একটি গোপন পথ আছে। মেরি, যে মশাল নিয়ে আয়। জনাব আরিউস যা বলে তার ব্যবস্থা করুন। আমার সঙ্গে আসুন, আসুন। জনাব অরিউস, আপনি কি জানতেন যে এই সুড়ঙ্গ পথের মধ্যে একটি গোপন কামরা রয়েছে? কখনো গিয়েছেন সেই গোপন কামরাটায়? গোপন কামরা? কেন, আপনারা জানেন না? কেউ জানে না, শুধু আমি আর গালুস জানতাম। আপনি এটা একটু ধরুন। জি। এই দরজার খিল পাথরটির ওই পাশে রয়েছে। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই আঁকা ছবিটির খবর নিশ্চয়ই আপনারা জানতেন না। এই ছবিটা আমার স্ত্রী হেলেনের, হেলেন ম্যাক্সিমেলিয়ানুসের স্ত্রী, আর আমিই হচ্ছি ম্যাক্সিমেলিয়ানুস। অনেকটা তোমার মতো দেখতে, তাই না? বিশ্বাসই হচ্ছে না, একদমই আমার মতো। আসলেই কি আপনি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সত্যি সত্যি কি আমি আপনার বংশধর? যখন আমরা ঘুম থেকে জেগে উঠলাম তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে, কিন্তু বুঝিনি যে এত কিছু ঘটে গেছে। এই ঘটনা আমার কল্পনার অতীত ছিল। আমার ধারণা তার কাহিনী দ্বারা হজরত উজাইর নবীর ঘটনা আবার পুনরাবৃত্তি হয়েছে। পয়গম্বর আবার খোদা তালার কাছে জানতে চাইলেন যে খোদা তালা কিভাবে মৃতদের জীবিত করেন। তখন খোদা তালা তাকে 100 বছর মৃত রাখলেন, অতঃপর জীবিত করে তুললেন। আপনারা যে 300 বছর গুহাতে ঘুমিয়েছিলেন সেটা তো নিজেরাই জানেন না। এই ঘুমের নিশ্চয়ই কোনো রহস্য ছিল, সেটা কি ভেবে দেখেছেন? আমরা সব সময় নিজেদেরকে বলতাম খোদা তাআলা কিভাবে মুমিনদেরকে জাহেলি ও জুলুমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করাবে, কিভাবে তার অসীম ক্ষমতা দিয়ে
সেরেকি খোদাগণকে ধূলিসাৎ করে দিবেন। আর এখন দেখতে পেলাম সত্যের জয়। এমনকি সম্রাটকে পর্যন্ত ভাসিয়ে নিয়েছে সেই সত্য। হয়তো এটাই উদ্দেশ্য। আমি কি আপনার বয়োজ্যেষ্ঠ বংশধর? বৃদ্ধ বয়স, সাদা চুলের অধিকারী, তুমি আমার বংশধর। সঠিকভাবে বলতে পারবো না কি ঘটেছিল, কিন্তু আমার বিশ্বাস আপনিই ম্যাক্সিমিলিয়ানুস। আপনাকে আমি অনেকবার খোয়াবে দেখেছি। আজব ব্যাপার। হেলেনা সবসময় খোয়াব দেখত। আমার ইরতুমিদ, বেচারা হেলেন। হায় আফসোস, তারা যদি থাকতো। তুমি প্রায় 150 বছর আগে ইন্তেকাল করেছে। আর হেলেন, আপনি নিখোঁজের 20 বছর পর সে অঞ্জলেস পর্বতের পাদদেশে সমাহিত। অঞ্জলেস পাহাড়ের পাদদেশে কবরটির পাশে একটি গাছ রয়েছে। ওই গাছটি কয়েক বছর আগে মেরি তার দাদিজানের স্মরণে রোপণ করেছিল। আজব ব্যাপার। তার মানে আমি জেগে ওঠার পরে প্রথম যে জায়গাটি দেখেছি সেটা হেলেনের কবর। আফসোস, যদি ম্যাক্সিমিলিয়ানুসকে যেতে না দিতাম। আমি তার জন্য খুবই চিন্তিত রয়েছি। চিন্তা করো না, এখনো বেশি দেরি হয়নি। সে বলেছিল সূর্যাস্তের আগে যদি না ফিরতে পারে তবে রাতে ফিরবে না, সকালে ফিরবে। যদি তাকে গ্রেপ্তার করে তাহলে? সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই, খোদাতালা তাকে সাহায্য করবেন। ওনার কোনো খবর পাওয়া গেল? বন্ধুরা, ম্যাক্সিমিলিয়ানুস ফিরে আসা মাত্রই আমাদের এই জায়গাটা ত্যাগ করা উচিত। জায়গাটা আমাদের জন্য একদম নিরাপদ নয়। নিঃসন্দেহে ডিওক্লেটিয়ানুস সব জায়গায় খবর দিয়েছে, কোনো জায়গায় আমাদের জন্য নিরাপদ নয়। এসব কথা বাদ দিয়ে আগে বলো, ক্ষুধা কিভাবে নিবারণ করবো? আর পারছি না। জনাব, ম্যাক্সিমিলিয়ানুস ফিরে না আসা পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায়ই নেই। ডিওক্লেটিয়ানুস হেলেনের পূর্বেই মারা যান। একটি ঘুমের মধ্যে কত না ঘটনাই ঘটে গেল। জনাব ম্যাক্সিমিলিয়ানুস হাদেরিয়ানুসের সময়কাল থেকে এখন পর্যন্ত 40 জন সম্রাট শাসন করেছেন। প্রায় 100 বছর পূর্বে সম্রাট কনস্ট্যান্টিনিয়াস হযরত ঈসা মসিহের দিন গ্রহণ করেন, আর এরপর থেকেই খ্রিস্টান বছর গণনা করা হয়। এবং তারপর থেকেই ধীরে ধীরে মূর্তি ইবাদতকারীদের বিনাশ ঘটেছে। কি জাঁকজমকপূর্ণ আর প্রতাপশালী সম্রাট, তারও পতন হয়ে গেল। একটি ঘুমের মধ্যেই ঘটে গেল। খোদাতালা তার বান্দার বড় বড় আশাগুলো কত সহজেই পূরণ করে দেন। তিনি অসীম ক্ষমতার অধিকারী। হে পরওয়ারদিগার, যদি ধৈর্যের বিচ্যুতি ঘটিয়ে নাদানের মতো প্রশ্ন করি এবং তিরস্কার করি, আমাদের ক্ষমা করো। আমার গুহায় ফিরে যাওয়া উচিত। আমার বন্ধুরা সবাই ক্ষুধার্ত এবং আমার অপেক্ষায় রয়েছে। এত সব খবর তাদের পৌঁছানো উচিত। একটু ধৈর্য ধরুন জনাব ম্যাক্সিমিলিয়ানুস। আলে জনাব থিওডোসকে অন্তত এই খবরটা দেই। থিওডোস? হ্যাঁ, ফিলাডেলফিয়ার শাসক এই শহর সম্পর্কে অবগত আছেন। ধারণা করছি আপনাদের জেগে ওঠা সম্পর্কেও তিনি খবর পেয়েছেন। আলে জনাব, আমি অনেক চেষ্টা করেছি তার কথা বিশ্বাস না করতে, কিন্তু পারিনি।
সে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ও দলিল দেখিয়েছে। সে যে সত্য বলছে তাতে আমার কোনো সন্দেহ নেই। যেসব আলামত সে আমাদেরকে দেখিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সে দেখতে হুবহু ম্যাক্সিমিলিয়ানুসের মতোই। এইসব কথার মানে কি বার্নাবাস? আমি যদি আপনাকে পূর্বে থেকে না চিনতাম তবে আপনার জ্ঞান নিয়ে সন্দেহ পোষণ করতাম। এবং আমিও যদি তোমাকে পূর্বে থেকে না চিনতাম তাহলে তোমার উত্তর ভিন্নভাবে দিতাম। আমাকে দেখে কি তোমার মনে হয় আমি এই বয়সে তোমার সঙ্গে ঠাট্টা তামাশা করছি? যা কিছু বলছি নিজের বিশ্বাস থেকে বলছি, যদিও বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। এই নিদর্শন মহান খোদা তাআলার পক্ষ থেকে। যদি এর হাকিকত থেকে থাকে তবে তা অবশ্যই পরওয়ারদিগারের পক্ষ থেকে রহমত স্বরূপ দলিল দ্বারা প্রমাণিত। জানি না এই জ্ঞানী ব্যক্তিদের বিবেক বুদ্ধি লোপ পেল নাকি। আলে জনাব, আমাদের হারকিউলিসের স্বভাব কখনো কি বদলাবে না? ও আর কবে ঠিক হবে? আর তো হবে বলে মনে হচ্ছে না। নিঃসন্দেহে এটি সেই মেজাজাও যা খোদা তাআলার পক্ষ থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করার উদাহরণ হিসেবে খুঁজেছিলাম। জিন্দা করার নিদর্শন ও দেহের মধ্যে রুহু ফিরিয়ে দেবার জ্বলন্ত প্রমাণ। আর এর মাধ্যমেই ঈমানদার ব্যক্তিদের যে কোনো প্রকার সন্দেহের বীজ ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে খোদা তাআলা এইভাবেই মৃত ব্যক্তিদের জিন্দা করে তোলেন। আশা করি সেই রকমই হবে। অনুমতি দিলে গুহার শহীদদের সম্পর্কে লিখিত লৌহফলকটি আপনাকে দেখাতে চাই। অবশ্যই নিয়ে আসবে। দরুদ আলী জনাব। আমি একদম সহ্য করতে পারছি না। জানি না এই কুসংস্কার কবে শেষ হবে। এই ব্যক্তিকে কোথা থেকে পেল? আগামীকাল ওনাকে খোদা হিসেবে সম্বোধন করা হবে। থিওডোস তাদের সেজদা করবে এবং আমাদেরকেও সেই একই কাজ করতে বাধ্য করবে। আমার মনে হয় না এরকম কিছু ঘটবে। গুহার ঘটনা যে সত্য এটার প্রমাণ কি? এরা সব পাগল হয়ে গিয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস চুপ হয়ে গেলেন। কিছু বলুন। লজ্জায় আমার মুখ বন্ধ হয়ে গেছে। মহান খোদা তাআলা আমাকে যেসব নিয়ামত দান করলেন তার শুকুর গুজারের অভাবে আমি লজ্জিত। সঠিকভাবে দেখতে এবং চিন্তা করতে পারছি না। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমা উপলব্ধি করতে পেরেছি, কিন্তু এই হাকিকত উপলব্ধি করা আমার জন্য বেশ কঠিন। মানুষ শিরকি ইবাদত ছেড়ে তাহার ইবাদত করছে। ইনজিল শরীফে এই বাক্যটির নিচে দাগ দেওয়া রয়েছে। আমি এই দাগটি দিয়েছিলাম এবং অনুমান করছি আমি এবং আমার বন্ধুরা জীবিত হয়েছে এই আয়াতটির অর্থ বোঝার জন্য। জনাব অরিউস, আপনি কি জানতেন যে এই সুড়ঙ্গ পথের মধ্যে একটি গোপন কামরা রয়েছে? আলী জনাব অরিউসের সাথে অলৌকিক সেই ব্যক্তি। আলী জানাব, আমরা ভাগ্যবান যে আপনার মতো একজন আউলিয়ার দেখা পেয়েছি। তিনি একা নন, তার আরো 6 জন বন্ধু গুহায় অপেক্ষা করছেন। তার মানে আপনার বন্ধুরাও এখন জেগে আছে? তারাও জীবিত হয়েছে? হ্যাঁ, সকলেই জীবিত হয়েছে। কিন্তু কিন্তু এটা অসম্ভব ব্যাপার। মহান খোদাতালার কুদরতে কোনো কিছুই অসম্ভব নয় জনাব হারকিউলিস।
যদি সে কাফের না হয়ে থাকে। রক্তপিণ্ডের পরিবর্তন কি জনাব হারকিউলিসের কাছে অসম্ভব ব্যাপার, নাকি দীর্ঘ ঘুম? কোনটা অসম্ভব ব্যাপার? কি হলো জনাব হারকিউলিস, আপনি কেন চুপ করে আছেন? উত্তর দিন। তরুদ জনাব থিওডোস, জনাব ম্যাক্সিমিলিয়ানুস, পুনরায় আপনাদের বন্ধুদের নামগুলো বলবেন কি? ইউভানিস, সুরিমানুস, ডিনেউসুস, তেলমিখা, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। দেখুন দেখুন, পরীক্ষা করে দেখুন, এইখানে লেখা রয়েছে এই যে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বন্ধুদের নাম। আজব বিষয়, কিন্তু কিভাবে সম্ভব? এত দীর্ঘ সময় খাবার ছাড়া কিভাবে বেঁচেছিলেন? কিভাবে আপনাদের দেহ 300 বছর পাথরের উপর পড়ে থেকেও পচন ধরল না? তা আমি জানি না। যিনি আমাদের উপর হুকুমত করেছেন তিনিই ভালো জানেন। হতে পারে তারা মারা গিয়েছিলেন এবং খোদা তাআলা তাদেরকে হেফাজত করেছেন, অতঃপর উজাইর নবীর মতো তাদেরকে জিন্দা করেছেন। সম্ভাবনার কথা বাদ দিয়ে জনগণকে খবর দিন, যেন তারা এই অলৌকিক মোজেজা নিজের চোখে দেখতে পারে। আর এই মোজেজা কিয়ামত সম্পর্কে অসংখ্য অবিশ্বাস্য তর্ক বিতর্কের অবসান ঘটাবে। যদি মোজেজার উপর সব লোকজন অটলই থাকতো, তাহলে খোদা তাআলার উপর কুফরি করার মতো কোনো কাজ কি কেউ করত? কাফেরদের কথা যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু সত্য সন্ধানী মানুষও কিন্তু কম নয়। আপনারা কি জানেন না যে কেয়ামতের অস্বীকারীগণ কিভাবে গোস্তাকি করছে? তারা ভিত্তিহীন দলিল দ্বারা খোদার বান্দাদের আস্তে আস্তে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের উপস্থিতি এই সমস্ত লোকদের মুখ বন্ধ করে দেবে। এটা সবচেয়ে উত্তম হবে যে আমরা যদি গুহার বন্ধুদের শহরের দিকে নিয়ে আসি, তাহলে সবাই জানতে পারবে যে গুহার লোকগুলো এখনো জীবিত রয়েছে। কেন ওই পুত পবিত্র আউলিয়াদের এখানে নিয়ে আসবো? বরং জনগণ গুহায় গিয়ে নিজ চোখে দেখুক মহান খোদা তাআলা কিভাবে মৃতদের জীবিত করে তোলেন। জনগণ স্বচক্ষে দেখুক ভয়ঙ্কর গুহার আসল কাহিনী। ঘোষক দলকে বলে দাও জনগণের কাছে খবর পৌঁছে দিতে আমরা আগামীকাল গুহার দিকে রওনা দেব। জি জনাব। আমার মনে হয় উত্তম হবে রোমে পেক পাঠিয়ে পোপকে এ বিষয়ে জানানো। কেন নয়, অবশ্যই প্রয়োজন আছে। তুমি বিশেষ পদক্ষেপ নাও। আদেশ শিরোধার্য। চলুন। যদি আলী জনাব থিওডোস অনুমতি দেন, তবে আমি গুহার দিকে ফিরে যেতে চাই। কিসের জন্য? আমার বন্ধুরা যেমন ক্ষুধার্ত, তেমনি আমার জন্য চিন্তাও করছে। দ্বিতীয়ত, যা কিছু ঘটে গেছে সে সম্পর্কে তারা অবগত নয়। এত লোকজন ও ভিড় দেখে তারা ভয় পেতে পারে, আবার ভয়ে পালিয়েও যেতে পারে। পালিয়ে যাবে? পালিয়ে যাবে কেন? মানুষ দেখে কেন ভয় পাবে? মনে হচ্ছে ভুলে গিয়েছেন আমরা এখনো ফেরারি। ডিওক্লিটিয়ানুসের সৈন্যদের ভয়ে আমরা এখনো পালিয়ে বেড়াচ্ছি। যদি প্রয়োজন হয় আপনার সঙ্গে কয়েকজন সওয়ারি দিয়ে দেই। অনুমতি দিলে আমি আর মেরি তার সঙ্গে যেতে চাই। জি অবশ্যই। আজ রাতে ফিলাডেলফিয়ার মানুষের চোখের ঘুম উড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা রওনা করুন। আমরাও আগামীকাল খুব ভোরে অঞ্জলুস পর্বতের দিকে রওনা দেব। শুক্রিয়া আলী জনাব। চলুন। বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস গুহার শহীদগণ জীবিত হয়েছেন। রাগিম গুহার শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস পর্বতের শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা, জনাব থিওডোস খুব ভোরে তাদের সঙ্গে মোলাকাতে যাবেন।
বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, কেউ যদি যেতে চাও খুব ভোরে রওনা দিতে পারো। খোদা চান তো তার কোনো কিছুই ঘটবে না। যদি গ্রেপ্তার হন তাহলে নির্ঘাত পাথর মারা হবে। যদি খোদা তালার কাছে আমরা প্রার্থনা করি তবেই তিনি সহি সালামতে ফিরবেন। আমি তো খোদার কথা ভুলেই গিয়েছি। হায়, তিনি যদি না যেতেন। জানি না আগের দিন কতক্ষণ ঘুমিয়েছি, এখন তো আমাদের ঘুমও আসছে না। তার সম্পর্কে আরো কিছু বলুন। আমি আপনাদের সম্পর্কে আরো কিছু শুনতে চাই। সে একজন অতুলনীয় নারী ছিল। তখন তার কথা উপলব্ধি করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। সে খোয়াবে আমাকে জিন্দা দেখেছিল, এমনকি তোমাকেও। কি চিন্তা করছেন আপনি? এই চিন্তায় আছি যে আমি আসলে কে। আমি এখনো মারা যাইনি, এটা সত্য, কিন্তু আমার সময়ের সকলেই মারা গেছে। আমি এমন এক সময় এসেছি যে সময়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সহধর্মিণী হেলেন মারা গেছে। আমার ছোট পুত্র এরতুমি 250 বছর আগে মারা গেছে। সকল বন্ধু, দুশ্মন, হাদেরিয়ানুস, ডিওক্লিটিয়ানুস, কেউ আজকে আর বেঁচে নেই। সহজ এক ঘুম, কিন্তু কতটা সময়, ক্ষমতা এবং মিথ্যা অহমিকার ধ্বংস, কত দগদগে ঘা, কত পেরেশানি, কত ইশক, কত ঘৃণা, কত বন্ধুত্ব দুশ্মনী, কত আঘাত ও অন্ধকার কারাগার, কত সৈন্য সামন্ত, কত রাজ দরবার, ওই সকল খোদাগণ, কি অহেতুক ভাওতাবাজি, সকলেই বশ্যতা স্বীকার করেছে। শুধু একটা জিনিসই অবশিষ্ট রয়েছে, তা হলো ভালোবাসা। সকলেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এক ও অদ্বিতীয় খোদা অবশিষ্ট রয়েছে। কেউ তার কুদরতে বাধা দিতে পারেনি। যদি সকলে মিলেও মহান খোদাতালার বিরুদ্ধে যুদ্ধের ডামাডোল বাজায়, তবুও মহান খোদাতালার কুদরতের কাছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সত্যের জয় হবেই, সত্য একদিন প্রকাশিত হবেই। এই দিনটা দেখার জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা ছিল। আমি বুঝতে পারছি না আপনি আসলে কি দেখার আকাঙ্ক্ষায় ছিলেন। আমরা খোদাতালার কাছে চেয়েছিলাম সকল মিথ্যের মোকাবেলায় তার চিরন্তন কুদরতের শক্তি ও সত্যের বিজয় দেখাবেন। তিনি কত সহজেই দেখিয়ে দিলেন। ঘুমের মধ্যে সকাল হয়ে গেল, কিন্তু আপনি একটি মুহূর্তের জন্য ঘুমালেন না। আমি সবেমাত্র ঘুম থেকে জেগে উঠেছি। 300 বছরের ঘুম। দীর্ঘ সময় বেঁচে থাকার মন্দ দিক এটাই যে ইনসান তার প্রিয় মানুষদের মৃত্যুর সাক্ষী হয়। প্রথমে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিলাম। আমি ভাবিনি যে তুমি আমার পূর্বেই দুনিয়া ছেড়ে চলে যাবে। জানি যে দেরিতে আসলাম, কিন্তু আমার এতে কোনো অপরাধ ছিল না। মহান খোদাতালার আদেশে শুধুমাত্র একটি রাত বিলম্ব করেছি। একটি রাত, অথচ 300 বছর দীর্ঘ। অবশ্য মহান খোদার জন্য দিন
মাস, বছর, শত বছর, হাজার বছর কোনো পার্থক্য নেই। 300 বছর ঘুমিয়ে থাকলাম। খোদাতালা 300 বছর একটি রাতের মধ্য দিয়ে পার করে দিলেন। ঘুম থেকে যখন জেগে উঠলাম, সব কিছুরই পরিবর্তন দেখলাম কেবল তুমি ছাড়া। হেলেন একদম তোমার মতোই দেখতে। অনুমান করছি তুমিও আমার ন্যায় দীর্ঘ জীবন লাভ করেছ, যেন এই সব কিছুর সাক্ষী হতে পারো। তোমার মনে আছে হেলেন, তখন খোদার নাম মুখে আনা অপরাধ হিসেবে গণ্য হতো, কিন্তু এখন রোমের খোদাগণের নাম মুখে আনা অপরাধ। ওই সময় আমাদের দিনী ভাইরা কত কষ্ট নির্যাতন সহ্য করে বসবাস করত, আর এখন তারা কত শান্তিতে বসবাস করছে। আপনার এ দীর্ঘ জীবনের ভালো দিক হচ্ছে যে আপনি সত্যের জয় এবং মিথ্যার পরাজয়ের সাক্ষী হলেন। এখন তো দীর্ঘ সময় সামনে অপেক্ষা করছে। পরিষ্কার দেখতে পাচ্ছি খোদাতালার বরকত কিভাবে প্রতিফলিত হচ্ছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনার বন্ধুরা আপনার জন্য চিন্তিত। জানি, কিন্তু হেলেনকে ছেড়ে যাওয়া মুশকিল। জানি না তাকেও ইরতুমিতকে ছাড়া কিভাবে বাকি জীবন বেঁচে থাকবো। নিশ্চয় খোদার কুদরতে আপনার ভালো দিনগুলো ফিরে আসবে। চলে যাই। কি হলো তিমিত্রি? কি হয়েছে তোর? হ্যাঁ, সিপাহী? আলী জনাবন, আলী জনাবন, সিপাহীরা এসেছে। আলী জনাবন, কি হয়েছে? ওখানে দেখুন। সাবধান, পাহাড় ঘেরাও করা হয়নি। সৌভাগ্যবশত এই কয়জন সিপাহী, আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যেতে পারব। তাহলে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কি হবে? তাহলে কি ওনাকে গ্রেফতার করা হয়নি? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি হয়েছে আপনার? আপনি সুস্থ আছেন তো? তোমরা চিন্তা করো না, তেমন কিছুই ঘটেনি। ওই যে সিপাহী আপনার পেছনে, ওই যে দেখুন। দেখেছি, তোমরা চিন্তিত হও না। একজন এসে আমাদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, আমি করছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, সাথে ওরা কারা? ওনাকে আবার ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়নি তো? সম্ভবত পরিচিত। আপনার জন্য অনেক চিন্তিত ছিলাম আলী জনাব। আমিও চিন্তিত আলী ছিলাম। জনাব, কি এমন ঘটেছিল যে এত দেরি করলেন? অনেক কিছুই ঘটেছে। বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করো, তারপর বলছি। জনাব ওরিউসকে ধরে উপরে উঠাও। হ্যাঁ, ঠিক আছে। না না, ঠিক আছে, আমি কিছুটা বিশ্রাম নিয়ে নিই, তাহলেই যেতে পারো। চলুন 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 তো। একটু বিশ্রাম জানি জানি তোমাদের মনে অসংখ্য সওয়াল রয়েছে, আমারও অসংখ্য জবাব দেওয়ার রয়েছে। তোমাদের কল্পনারও বাইরে থাকা কিছু কথা আজকে তোমরা কিন্তু শুনবে। পাহাড়ের নিচে ওই সিপাহীরা কারা জনাব ম্যাক্সিমিলিয়ানুস? ওরা আমাদের বন্ধু। এসো। আমাদের বন্ধু? আমাদের দেখতে এসেছে। কি বলছেন? আমাদের বন্ধু? আমাদের বন্ধু? হ্যাঁ, আপনাদের বন্ধু। আপনাদের এমন অসংখ্য বন্ধু রয়েছে যাদের সম্পর্কে আপনারা জানেন না। সালাম বানু হেলেন, আপনি এখানে কি করছেন? এই ফেরারিদের মাঝে আসার সাহস কেন করলেন? বানু হেলেন কত জোয়ান হয়ে গিয়েছেন। মনে হচ্ছে গতকালের দুঃখ কষ্ট দূর করে একদম ফুরফুরে মেজাজে রয়েছেন। আসুন দাদা যান, আসুন, এটাই শেষ ধাপ। আসুন।
বসুন বসুন এখানে। সাবাস দাদাজান, সাবাস। এই বয়সে এই উঁচু পাহাড়ে ওঠা আসলেই প্রশংসনীয় বয়োজ্যেষ্ঠ। আপনাদের উপরে দরুদ। আপনারা খোদার পুত পবিত্র আউলিয়াগণ। দরুদ আপনার উপরেও। পুত পবিত্র আউলিয়া বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? আমাদের? হ্যাঁ, আপনারা খোদার বীর সাহসী পুরুষ, যা আপনারা নিজেরাও জানেন না। বানু হেলেন কি বলছেন জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সে ভালোভাবেই জানে কি বলছে, তোমরাই জানো না। আচ্ছা, এত রহস্যমূলক কথাবার্তা বলার মানেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ভেতরে চলো, তোমাদেরকে ব্যাখ্যা করছি। প্রথমে কিছু খাবার খেয়ে নাও। অ্যান্থোনিয়াস, তুমিও ভেতরে যাও। আচ্ছা, তোমরা কিছুক্ষণ বসো, আমি আগে তাদের ঘটনাটি বুঝিয়ে বলি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কিভাবে বিষয়টি তার বন্ধুদের কাছে বলবে? জানি